এটা একটা বড় প্রশ্ন। আমরা বলতে চাই যে এখানে আমরা খবর পেয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি ডাইরেক্টর সিকিউরিটি জ্ঞানবন্ত সিং, তিনি এই ব্যাপারে প্রত্যক্ষভাবে যুক্ত হয়ে অবৈধভাবে, ওনার এটা দেখার কথা নয়, কিন্তু জ্ঞানবন্ত সিং তিনি নির্দেশ দিচ্ছেন ওই জেলার ডিএম যিনি হচ্ছেন রিটার্নিং অফিসার ওখানকার, আরো যে সমস্ত রিপোর্ট চেপে দেওয়ার জন্য যাতে সামনে না আসে ডিএম কুচবিহারকে। এবং এখানে আমি সরাসরি আমরা বলতে চাই সিইও যিনি নির্বাচন কমিশনের সিইও আছেন, তিনিও আজকে সম্পূর্ণভাবে সত্যটাকে সামনে আনার চেষ্টা করছেন না। এবং এরই মধ্যে আমরা দেখেছি যে সিআইডি তদন্তের একটা নির্দেশ হয়েছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কি, তিনি পুলিশ মন্ত্রী, যে এই সমস্ত পুলিশ বা ব্যবস্থা এগুলো নির্বাচন কমিশনের আন্ডারে। উল্টো দিকে তিনি আবার বলছেন একই মুখে যে আমি সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছি। কেন সিআইডি তদন্তের তাহলে নির্দেশ দিলেন যদি এটা নির্বাচন কমিশনও তদন্তের কথা বলেছেন? আমরা বুঝতে পারছি না তদন্তটা ঠিক কে করবে। সিআইডি যদি করে তাহলে তারা তো নিজেদের মতন করে তদন্ত করে এই সিআইএসএফ বা কেন্দ্রীয় বাহিনীর ওপর দোষ চাপানোর চেষ্টা করবে, কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের তৈরি। এবং আমরা জানতে পারছি জ্ঞানবন্ত সিং আরও কে বলছেন যে কোনো রিপোর্ট এখন পাঠানো যাবে না, সমস্ত চেপে দেওয়ার কথা বলা হচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে সিইওর কাছে আরোর কাছে আমরা চাইছি যে এই সমস্ত রিপোর্ট সামনে আসুক, মানুষের কাছে আসুক, কি ঘটেছিল সেদিন প্রকৃত তদন্ত হোক এবং তদন্তের ফলাফল সামনে আসুক, সত্যি ঘটনা কি হয়েছিল। আমাদের কাছে শুধু এসপির রিপোর্ট আছে, সেই এসপির রিপোর্ট, তার উপরেই প্রাথমিকভাবে এসপির রিপোর্ট ধরে নিয়ে সেই রিপোর্টের ওপর তদন্ত করে সেদিনকার ঘটনা পুঙ্খানুপুঙ্খ মানুষের জানার অধিকার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে একদিকে বলছেন এক কথা, কিন্তু তদন্ত আবার উল্টো দিকে চেপে দেওয়ার চেষ্টা করছেন। এটা কেন হচ্ছে? আমরা এটাও জানতে পাচ্ছি যে বেশ কিছু ভিডিও ওখানকার স্থানীয় মানুষ তুলেছিল, রাত্রবেলায় পুলিশ গিয়ে, মানে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ গিয়ে বাড়ি বাড়ি গিয়ে সেই ভিডিও কালেক্ট করে সকলকে হুমকি দিয়ে আসে এই ভিডিও যেন বাইরে না বেরোয়। কি ছিল সেই ভিডিওতে? যেখানে গুলি চলেছে বলে বলা হচ্ছে সেখানকার পরিবেশ কেমন ছিল তার ভিডিও একটাও বাইরে আসলো না। কেন? যদি সত্যি 300 লোক থাকে তাতে কম করে কিছু না হলেও 50টা স্মার্টফোন ছিল, ছবি তোলার ফোন ছিল। আজকে সকলের হাতে হাতে ফোন থাকে, আমরা বিশ্বাস করতে পারি কেউ ছবি তোলেনি, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো ছবি আসেনি বাইরে। এবং আমরা এখন জানতে পারছি ভেতরকার খবরে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং এই ঘটনাটা পুরোপুরি করছেন যার, সরাসরি বলছি, জ্ঞানবন্ত সিং ডাইরেক্টর সিকিউরিটি, তার নির্দেশে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী। এখন তিনি সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়েছেন এই ঘটনাটাকে শুধু চাপা দেওয়া না, এটার বিকৃত তদন্ত রিপোর্ট তৈরি করা সিআইডির মাধ্যমে। তাই আমরা এর সার্বিক তদন্ত চাইছি, এর স্বচ্ছ তদন্ত চাইছি, এবং এই যে সিআইডির নাম করে বিকৃত তদন্ত রিপোর্ট যেন সামনে না আসে। আমরা চাই যে একটা উপযুক্ত সংস্থাকে দিয়ে এই পুরো বিষয়টা, যেগুলো আমরা বললাম সেদিনকার ঘটনা, সিসিটিভি ফুটেজ, গ্রামবাসীদের কাছে আসল ফুটেজ, সেই ঘটনার রিপোর্ট অফ প্রিসাইডিং অফিসার আর রিপোর্ট অফ রিটার্নিং অফিসার, এই সমস্ত গুলো সামনে আনা দরকার এখনই, যত তাড়াতাড়ি সম্ভব। সেগুলো কেন আসছে না সেটাই একটা বড় প্রশ্ন।